ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আসার পরে থেকে দেশের মধ্যে নানা রকমের সমালোচনা হচ্ছে, অথবা তাকে তার অ্যাচিভমেন্টগুলোকে ফুলায় ফাঁপায় বলার চেষ্টা করা হচ্ছে। অতি সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে তার যে মিটিংটা হলো, সেখানে অনেকে বলা বলি করছে ডক্টর মোহাম্মদ ইউনূস ছক্কা মেরেছে। আবার তার বিরুদ্ধপন্থ যারা আছে তারা বলছে যে না, ইউনূস ব্যর্থ হয়ে আসছে। আমি কিন্তু মনে করি যে ডক্টর ইউনূস ছক্কা মেরেছেন। সো আমরা এই ভিডিওতে আলোচনা করব ডক্টর মোহাম্মদ ইউনূস জীবনে কি কি ছক্কা মেরেছেন এবং কিভাবে মেরেছেন, আর বাংলাদেশ কোথায় কি অর্জন করেছে, অথবা ডক্টর মোহাম্মদ ইউনূসের অর্জনের সাথে বাংলাদেশের অর্জনের সম্পর্কটা কি। অনেকটা বাংলাদেশের ক্রিকেটের সাথে সাকিব আল হাসানের ক্রিকেটের অর্জনের সম্পর্কটা কি। শেষ পর্যন্ত থাকবেন, একদম প্রত্যেকটা জিনিস আপনাদেরকে ধরে ধরে বুঝিয়ে দেব। সো প্রথমেই জেনে নিই ছক্কা মারা মানে কি। ছক্কা মারা মানে হচ্ছে, আমরা জানি ক্রিকেট খেলায় বল করলে যেটা হয়, যদি ব্যাটসম্যান ভালো মতো ব্যাট করতে পারে কি হতে পারে, 1 রান, 2 রান, 0 রান, 3 রান, অথবা 6 রান, 4 রান হতে পারে। 6 রান হচ্ছে ম্যাক্সিমাম ওভার বাউন্ডারি। বাউন্ডারি যদি গড়িয়ে গড়িয়ে যায় সেটা হচ্ছে 4, আর যদি দৌড়াদৌড়ি করে নিতে হয় সেটা হচ্ছে 1, 2, 3 এমন কিছু একটা। সুতরাং আমরা মানে একদম সুপার লেভেলের খেলোয়াড় যদি হয়, তখন আমরা তাকে বলি যে সে ছক্কা মেরেছে, মানে সে বিশাল ভালো কিছু অর্জন করেছে। আর যদি ক্রিকেটে ব্যাটসম্যান ভালো না, বোলার অনেক ভালো, যদি এমন একটা বল করে যে দেখা যাচ্ছে যে তার স্ট্যাম্প উড়ে গেছে এবং ক্রিকেটার একদম পরাস্ত হয়ে গেছে, তাহলে তাকে আমরা কি বলি, বোল্ড আউট বলি। সো তাহলে এখানে দুইটা প্রতিপক্ষ আছে, একটা হচ্ছে বাংলাদেশ আর একটা হচ্ছে ইন্ডিয়া। এখানে ইউনূসের সাথে মোদির কি কোনো কিছু খেলা হয়েছে? খেলাটা কি ইউনূস আর মোদির খেলা? অবশ্যই না। আপনি কি বলবেন, খেলাটা কি ইউনূস আর মোদির খেলা নাকি বাংলাদেশ আর ভারতের খেলা? খেলাটা অবশ্যই বাংলাদেশ আর ভারতের খেলা, কেন বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে ইউনূস আর ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করছে মোদি। সুতরাং খেলাটা বাংলাদেশ আর ইন্ডিয়ার মধ্যে খেলা। সো বাংলাদেশ ইন্ডিয়ার কাছে কি চাইছে? হাসিনাকে চেয়েছে, আর কিছু না, তো আর কিছু চায়নি। আর ইন্ডিয়া বাংলাদেশকে কি বলেছে, যে কথাবার্তা ঠিকভাবে বলবা, না বললে দ্বিপাক্ষিক সম্পর্ক নষ্ট হবে। বাংলাদেশ কিভাবে মিটিংটা পেয়েছে? অনেক অনেক দেন দরবার করে মিটিংটা পেয়েছে। আর ইন্ডিয়াতে গণতন্ত্র আছে, নির্বাচিত সরকার আছে, কেন্দ্রীয় সরকার আছে। বাংলাদেশের সরকারটা হচ্ছে অবৈধ অনৈতিক সরকার, নির্বাচিত সরকার না, জনগণের ভোটে নির্বাচিত না। সুতরাং এখানে ছক্কা মারার কিছু নেই। সুতরাং তাহলে ওইদিকে আর যাচ্ছি না। সো বাংলাদেশ আর ভারত লেভেলে যদি চিন্তা করা হয়, এখানে বাংলাদেশের ছক্কা মারার কোনো সুযোগ নাই। ঠিক আছে, তাহলে ইউনূস ছক্কা মেরেছে। হ্যাঁ, ইউনূস তার ছবিটা দিয়েছে, তাহলে এখানে বাংলাদেশকে সে প্রমোট করেনি। সে কাকে প্রমোট করেছে? নিজেকে প্রমোট করেছে। সে সেল করতে চেয়েছে যে আমার সাথে তোমার রিলেশনশিপ অনেক ভালো, তুমি আর আমি মোটামুটি একই রকম, তুমি নেতা, আমি ফলোয়ার, আমি তোমার কর্মী। সো এখানে ইউনূস নিজেকে প্রমোট করেছে, নিজেকে সেল করেছে। সো এখানে ইউনূস ছক্কা মেরেছে। ইউনূস আর কোথায় ছক্কা মেরেছে? ইউনূস 2015-তে যেহেতু ও পুরস্কারটা পেয়েছে, সুতরাং ভারতের সাথে তার রিলেশনশিপ ভালো, সে ভারতকে সবসময় মন জুগিয়ে চলেছে। কিন্তু মাঝখানে ক্ষমতা আসার পরে একটু ইন্ডিয়ান বিরোধী সেন্টিমেন্ট ধারণ করেছে। ইন্ডিয়ার সরকারের মানে সাপোর্ট পাওয়ার জন্য সে এখন ছবি টবি দিয়ে তাদের মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করছে। সুতরাং এখানে ইউনূস ছক্কা মেরেছে। ইউনূস হয়তো ক্ষমতায় থাকার ধান্দাবাজি করছে, ক্ষমতার হাতটা লম্বা করার চেষ্টা করছে, সেজন্য ইন্ডিয়ার সাপোর্ট পাওয়ার চেষ্টা করছে যে আমি তোমাদেরই লোক, আমাকে অন্য কিছু মনে করো না, আমরা তোমারই লোক। সো ইউনূস এখানে আরেকটা ছক্কা মারার চেষ্টা করছে। বাংলাদেশের জনগণকে প্রতারিত করে ইন্ডিয়ার সাথে সুসম্পর্ক রক্ষা করে সে তার ক্ষমতাটাকে লম্বা করার চেষ্টা করছে। সেটা 1 বছর তো হয়ে গেল, 2 বছর, 3 বছর, 5 বছর, 10 বছর, কে জানে। তাহলে এখানে কি বাংলাদেশ জিতলো নাকি ইউনূস জিতলো? এখানে বাংলাদেশ জিতেনি। বাংলাদেশে গণতন্ত্র পথে যাওয়া উচিত, বাংলাদেশের চোখে চোখ রাখিয়ে কথা বলা উচিত।
এটাই তো গত 8 মাস ধরে আমরা শুনে আসছি। তাহলে বাংলাদেশ এখানে হেরে গেল, ইউনূস ছক্কা মেরেছে। ইউনূস এরকম বাংলাদেশকে সেল করে সে বারবারই ছক্কা মারে, এবং বাংলাদেশের টাকা পয়সা ইউজ করে নরওয়েজিয়ান কোনো একটা কমিটিতে টাকা পয়সাগুলো শিফট করে নোবেল পুরস্কারটা সে ওভাবে নিয়েছে। সো এখানে সে বাংলাদেশের টাকা পয়সা, মানি লন্ডারিং, বাংলাদেশকে সেল করে সে ছক্কা মেরেছে। বাংলাদেশ ব্যাংকে বা বাংলাদেশ সরকারের টাকা পয়সা ইউজ করে গ্রামীণ ব্যাংকে ইউজ করে, গ্রামীণ ব্যাংকের সুদের বিশাল ইনভেস্টমেন্ট টাকা পয়সাকে ইউজ করে সে বাংলাদেশের সমাজে বিশাল প্রভাব বিস্তার করেছে। এটা ব্যাংকের টাকা, বাংলাদেশ সরকারের টাকা, বাংলাদেশের লোকজনের টাকা। সে নিজের আখের গুছিয়েছে নানাভাবে, নিজের ট্যাক্স মওকুফ করে নিয়েছে, 666 কোটি টাকার 5 বছরের ট্যাক্স অব্যাহতি নিয়েছে। বাংলাদেশ সরকারের কাছে তার যে দায়গুলা সেগুলোকে সে মাফ করে নিয়েছে। সে ছক্কা মেরেছে। সে তাহলে কি দেখা যাচ্ছে, সবসময় সে ছক্কাই মারে। এখানে বাংলাদেশের অথবা বাংলাদেশের জনগণের অর্জনের কিছু নাই। সো এই জিনিসটাকে এখন আমরা বাংলাদেশের ক্রিকেটের সাথে তুলনা করি। সো বাংলাদেশ ক্রিকেট কি খুব ভালো খেলে? না তো, যে কোনো খেলায় তারা চূড়ান্ত রকমের হারে। কিন্তু আমাদের একমাত্র একটা খেলোয়াড় আছে, কে? সাকিব আল হাসান। সে ব্যাটস পারে না, কিন্তু সে কী করে এমন এমন সময় গিয়ে সে ব্যাটিং করে যাতে সে কী করতে পারে, রান তুলতে পারে, অথবা সে অন্যদের লাইফটাকে বিপদে ফেলে সে রান তোলে, তার নিজের উইকেটটাকে সেভ করে। অথবা সে ললিপপের মতো বল দিয়ে সে কী করে অন্যদেরকে মারতে প্রলুব্ধ করে এবং বেশি বেশি রান দিয়ে সে কী করে উইকেট পায়। অথবা একই অঙ্গে অনেক রূপ, মানে অলরাউন্ডার। সো সাকিব আল হাসান হচ্ছে বাংলাদেশের রিসোর্স আছে সেটাকে ইউজ করে সে অলরাউন্ডার। সে নিজের পারফরমেন্সটা ওইভাবে দেখায়, এবং বাংলাদেশের সমাজে আমরা তো জানি সে বেসিক্যালি কি একদম প্রতারক। বাপের নাম চেঞ্জ করে সে শেয়ার বাজারে জুয়া খেলেছে, সে স্বর্ণ চোরাচালানির সাথে জড়িত, সে মানব পাচারের সাথে জড়িত, সে অনেক কর্মকর্তা কর্মচারীদের টাকা পয়সা না দিয়ে মেরে মুড়ে খেয়ে ফেলেছে। সে বাংলাদেশ ক্রিকেট দলের হয়ে খেলার সময় সে কী করেছে, আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত হয়ে সে বাংলাদেশের পক্ষ নিয়ে কোনো কথা বলেনি, বাংলাদেশের জন্য সে ফাইট করেনি। আমরা তার অনেক রকমের আনএথিক্যাল ছবি নানাজনের সাথে আমরা দেখি, অন্তরঙ্গ মুহূর্তের ছবি দেখি। সো তাহলে সাকিব আল হাসান যেমন বাংলাদেশ ক্রিকেটের সাথে যেরকম একটা রিলেশনশিপ, একদম বাংলাদেশ ক্রিকেটকে খেয়ে দেওয়ার মতো অবস্থা, ইউনূসেরও সে জিনিসটা একই রকম। ছক্কা মেরেছে, বাংলাদেশকে ইউজ করে ছক্কা মেরেছে, কিন্তু বাংলাদেশের জন্য তো কিছু করেনি। যেমন আমাদের কথা বলতে পারে, আমরা বাংলাদেশের কথা বলতে গিয়ে চাকরি হারিয়েছি। যোগ্যতায় আমাদের সাথে লাগার মতো কে কে আছে একটু কমেন্টে জানাবেন, যে পড়াশোনায় ব্যাচেলার্স, মাস্টার্স, পিএইচডি, ওকে, টিচিংয়ে প্রফেসর, ওকে, বুয়েট থেকে ইঞ্জিনিয়ার, ওকে, আমেরিকা থেকে মাস্টার্স, পিএইচডি, ওকে, বাপ মুক্তিযোদ্ধা, দাদা মুক্তিযোদ্ধা, আমিও মুক্তিযোদ্ধা, 24-এর মুক্তিযোদ্ধা, ওকে। সো কম্পেয়ার করলে, ভেরিয়েবলগুলো দেখলে চুরিদারি কখনো করেনি, লুটপাট করেনি, অসামাজিক কোনো কাজের মধ্যে কখনো যুক্ত না। তাহলে কম্পেয়ার করলে কি দাঁড়ায়? হ্যাঁ, আপনারা অনেক কিছু অনেক বলতে পারেন, কিন্তু অনেকে আবার ভিন্ন মতামত দিতে পারেন, এটা হচ্ছে কথা। সো যেটাকে বলে ইমোশনলেস হয়ে মানুষকে জাজ করতে হবে, তার ইতিহাস ধরে তাকে জাজ করতে হবে। যদি আপনারা সেটা না করেন, বারবার আপনারা নিজেরা হেরে যাবেন, বাংলাদেশ হেরে যাবে। বাংলাদেশের উন্নয়ন, বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের সার্বভৌমত্ব সব কিছু হেরে যাবে। আপনার মতামত জানাবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।